মনোযোগ দিবেন। সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বসে আছেন মসজিদে নববীতে। বসে থাকা অবস্থায় লোকেরা একটা যুবককে ধরে নিয়ে আসছে। হযরত ওমর জিজ্ঞেস করেন, লোকেরা যুবকটাকে কেন ধরে আনছো? লোকেরা বলল, আমিরুল মুমিনিন, এই যুবকটা আমাদের বাবাকে হত্যা করেছে, মার্ডার মামলার আসামি, ধরে নিয়ে আসছি। আল্লাহর আইন অনুযায়ী, কোরআনের ফয়সালা অনুযায়ী আপনি আইন করে দেন, বিধান দিয়ে দেন। প্রিয় উপস্থিতি, সাইয়েদনা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি লোকদেরকে বললেন, যুবকটাকে নিয়ে আসো আমার সামনে। জিজ্ঞেস করলেন, যুবক তুমি কি তোমার তাদের বাবা বৃদ্ধ মানুষটাকে হত্যা করে ফেলেছ? যুবক বলল, হ্যাঁ ইয়া আমিরুল মুমিনিন, আমিরুল মুমিনিন, আমি তাকে হত্যা করেছি। কেন হত্যা করলা যুবক, কারণ কি? বলে, হুজুর আমার একটা উট ছিল, উটের একটা সুন্দর বাচ্চা ছিল। আপনারা দেখবেন ছাগলের ছোট বাচ্চাটাকে মালিক বড় আদর করে, গরুর একটা বাচ্চা হলে ঘুগরি গলার মধ্য দিয়ে দেয়, ওই ঘুগরি বাঁধার পরে বাচ্চাটা দৌড়াদৌড়ি করে মালিকের খুব ভালো লাগে, ঠিক আছে না? বিড়ালের বাচ্চা হলে মালিক খুব আদর করে বিড়ালটাকে খাওয়ায়, কোলের মধ্যে নেয়। ছোট ছোট বাচ্চা কাচ্চা এগুলি দেখতে খুব সুন্দর দেখা যায়। তো ছেলেটা বলতেছে, হুজুর উটের একটা ছোট্ট বাচ্চা আমার খুব আদরের, এই বাচ্চাটা দৌড়ায় তার খেজুর বাগানে যাওয়ার কারণে সে একটা পাথর মানে আমার উটের বাচ্চার চোখ বের করে দিয়েছে। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিয়ে শুনে যাবেন। সাইয়েদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুবককে বললেন, যুবক কেন মারলা? বলে, হুজুর উটের চোখ বের করে দিয়েছে, সেই জন্য আমি তাকে পাথর মেরেছিলাম। আমি জানি না বৃদ্ধ মারা যাবে, কিন্তু পাথরের আঘাতে বৃদ্ধ মারা গিয়েছে। আমিরুল মুমিনিন, আমি ইচ্ছা করে হত্যা করি নাই, ভুলবশত হয়ে গেছে। হযরত ওমর বললেন, আল্লাহর আইনে তোমার হাতের মাধ্যমে মৃত্যু সংঘটিত হয়েছে, খোদার বিধানে তুমি দায়ী, অতএব আল্লাহর বিধান অনুযায়ী তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। যুবক বলল, আমিরুল মুমিনিন, আল্লাহর আইনটাকে আমি মাথা পেতে মেনে নিলাম, মৃত্যুদণ্ড গ্রহণ করলাম, কিন্তু হুজুর আমাকে 3টা দিন জামিন দেন, জামিন দেন। হযরত ওমর বললেন, যুবক জামিন দিয়ে কি করবা? বলে, হুজুর আমার বাড়ি, আমার একটা ছোট্ট ভাই আছে, আমার বাবা মারা যাওয়ার সময় কিছু সোনা দানা টাকা পয়সা আমার ভাইয়ের জন্য আমার কাছে জমা দিয়ে গিয়েছিল। ওই টাকা পয়সাগুলি আমি একটা ছোট্ট সিন্ধুকে করে মাটির নিচে পুঁতে রেখেছি, আমি ছাড়া আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এখন আপনি যদি আমাকে মৃত্যুদণ্ড দেন তাহলে ওই ভাইয়ের হক নষ্ট হয়ে যাবে, আমার এতিম ভাইটা হক পাবে না। আমিরুল মুমিনিন 3টা দিন আমাকে জামিন দেন, আমি আবার ফিরে আসব। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমর বললেন, যুবক তুমি যে জামিন নিবা, কিন্তু তোমার জিম্মাদারি কি হবে বলো? যুবক বলল, আমিরুল মুমিনিন, মদিনাতে আমার কোনো পরিচিত কেউ নাই, কে জিম্মাদারি হবে? হযরত ওমর বললেন, দেখো সাহাবীদের মধ্যে কেউ জিম্মাদারি নেয় কিনা, কারণ পৃথিবীর সব ব্যক্তির চাইতে সাহাবীরা ছিলেন ভিন্ন রকম, ভিন্ন রকম, ভিন্ন রকম। সাহাবী 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 সাহাবী, তাদের আমল আখলাক জীবন চরিত্র ভিন্ন রকম ছিল। আল্লাহু আকবার। সাহাবী রাসূলুল্লাহ জি রাসূলকে এত মহব্বত করতেন, দিল জীবন কুরবানি। কল্পনা করতে পারবেন হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা মুতার প্রান্তরে একাধারে 3 দিন ক্ষুধার্ত থেকে যুদ্ধ করেছিলেন। পারবেন? একটা দিন ক্ষুধার্ত থেকে একটু হেঁটে দেখেন, তারা যুদ্ধ করেছে। 3 দিন ক্ষুধার্ত থেকে জিহাদ করেছে, ক্লান্ত হন নাই, তারপরে শহীদ হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। নারা হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী
সুলাইমান, আমরা সেই মুসলমান। হযরত ওমর বললেন, দেখো কোন সাহাবী রাসূল পাও কিনা। যুবকটা তাকায়, কোন সাহাবী রাজি হয় না, কিন্তু একজন সাহাবী রাজি হয়ে গেলেন। তার নাম হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু। সাহাবীদের মধ্যে তিনি জাহিদ সাহাবী ছিলেন। জাহিদ আরবি শব্দ, এর অর্থ হলো দুনিয়া বিরাগী। যারা দুনিয়াকে লাথি মেরে শুধু আল্লাহর জন্য নিজেকে নিবেদিত করতেন তাদেরকে জাহিদ বলা হয়। এটাকে আরবিতে বলা হয় মুজাহাদা। প্রিয় উপস্থিতি, এইভাবে বিশ্ববিখ্যাত আউলিয়া کرام তারা মুজাহাদা করেছেন। উলামা کرام মুজাহাদা করতেন। তা আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু একজন জাহিদ সাহাবী ছিলেন। দুনিয়ার সব থেকে বিরাগী হয়ে নির্জনে নিবৃত্তি ইবাদত করতেন। সাহাবীরা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত আবু যর গিফারি একা একা থাকতে চায়। আল্লাহর নবী জবাব দিলেন, তাকে একা থাকতে দাও। সে একা থাকবে, একা মারা যাবে, কিন্তু তার জানাজাতে বহু মানুষ অংশগ্রহণ করবে। একবার জবাবে বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারি নবীর ইন্তেকালের পরে বহু দূরে মরুদ্যানে মরুভূমির মধ্যে চলে গেলেন। সঙ্গী হয়ে গেলেন শুধু ওনার স্ত্রী। ও নারী সমাজ, ভালো করে শুনে যান, স্বামীর আনুগত্য কেমনে করতে হয় আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী থেকে বুঝে যান। স্বামী স্ত্রী দুইজন নিবৃত্তে চলে গেলেন, নির্জনে একাকী বসবাস করতে লাগলেন। আল্লাহর ইবাদতে কাটান, খেয়ে না খেয়ে দিন চলে যায়। ওনার একটা মাত্র জুব্বা ছিল, আর কিছুই ছিল না। ইন্তেকালের সময় ঘনিয়ে গেল। স্ত্রী বসে বসে কাঁদে, স্বামী গো, সারাটা জীবন আপনার সঙ্গ দিলাম, বিদায় হয়ে চলে যাবেন আমাকে রেখে একা। নির্জনে নিবৃত্তি আমরা দুইজন আল্লাহর ইবাদতে কাটিয়েছি। আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী, দুইজন দুইজনের পোশাক ছিলাম। স্বামী গো, এখন যদি আপনি মারা যান, আপনার জানাজা কে পড়াবে, আপনার কবরস্থ কে করবে, আপনার কাফনের কাপড় আমি কি দিয়ে দিব, কারণ আপনার একটা জুব্বা ছাড়া আর কিছুই নাই। হাজেরা তো আমার বললেন, আবু যর, আপনি কি এই যুবকের জিম্মাদারি নেবেন? আবু যর গিফারি বললেন, হ্যাঁ আমিরুল মুমিনিন, আমি যুবকের জিম্মাদারি নিলাম, আপনি যুবকটাকে ছেড়ে দেন। আচ্ছা, আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু যুবকটাকে চিনে না, কিন্তু জিম্মাদারি নিয়ে বসলেন। যুবকটা চলে গেল। হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, আরে যদি ছেলেটা ফিরে না আসে তাহলে আল্লাহর ফয়সালা অনুযায়ী আবু যর গিফারির উপরে হত্যার দিয়াত বর্তাবে, আবু যরকে হত্যা করা হবে, কারণ সে জিম্মাদারি নিছে। হত্যা আবু যরের উপরে আসবে, আর একটা শুকরা যুবকের জন্য রসুলের এত দামি সাহাবী হত্যা হবে। আর আমি ওমর তো কখনোই আল্লাহর বিধানের বাহিরে চলে যাব না, অবশ্যই এই ফয়সালা আবু যরের উপরেই আমাকে দিতে হবে। একটু চিন্তা করতে পারছেন তারা দিনকে কিভাবে মেনে নিতেন, আইনটাকে, আল্লাহর হুকুমতটাকে তারা নিজেদের জীবনে মাথা পেতে মেনে নিতেন। কথা বলেন ঠিক কিনা? সাহাবী যারা বলেন তারা কি, তারা মুসলমান ছিল। বাপ, আমরা এই চেষ্টা করি হওয়ার জন্য, চেষ্টা করলে যদ্দূর যাওয়া যায় আর কি, বুঝছেন না? 100% পিওর না হলেও চেষ্টা করে যদ্দূর আগানো যায়। আল্লাহ কবুল করুক, বলে না আমিন। তো খুব মনোযোগ দেন। আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, খলিফা, যুবক ফিরে আসবে, সময় হওয়ার আগেই চলে আসবে। তো আবু যর গিফারি অ্যাটিটিউডটা খুব শক্ত, বলতেছে হ্যাঁ ফিরে আসবে। তো 3 দিন পর ওমর জিজ্ঞেস করলেন, যুবক 3 দিন সময় দিয়ে কী করবে? বলি, আমিরুল মুমিনিন, আমার 1 দিন লাগবে পৌঁছাইতে, আর 1 দিন লাগবে আসতে, মাঝখানে একটা দিন থাকবে, আমি আমার ভাইয়ের সব কিছু বুঝাই দিয়ে তারপরে চলে আসব। আপনি বুঝতেছেন যে ওমরের আদালতে ফিরে আসা মানে নির্ঘাত মৃত্যু। কারণ পৃথিবীর সব আদালত 2 নম্বর হতে পারে, হযরত ওমর, আবু বকর, উসমান, আলী, এই 4 জনের আদালত এবং আল্লাহ রসুলের আদালত কখনো 2 নম্বরই করে নাই। আর কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতের কোনো
ছাড়পত্র হবে না, ডাইন বাম হবে না। কথা কন না কেন, ঠিক কিনা? আর কিয়ামতের আগে ইমাম মাহাদির আদালত তো ডাইন বাম হবে না, বলে দিয়ে গেলাম। তো মনোযোগ দিবেন। হাজারাতে আবু জাহর গিফারি বলতেছে, আমিরুল মুমিনিন, যুবক আবার ফিরে আসবে আমার মন বলে। 3 দিন পরে আসরের নামাজ পড়ে হযরতে ওমর বসে গেলেন মসজিদে নববীর বারান্দায়। হযরত ওমর বসে আছেন, বিচার হবে আজ। বাদীরা দাঁড়ানো, জিম্মাদারি জামিনদার আবু যর গিফারি দাঁড়ানো। সূর্য লালিমা হয়ে কুসুম আকৃতি হয়ে গেল, কিন্তু যুবক আসে না। সাহাবীরা কেঁদে ফেলে দিয়ে বললেন, হে বাদীরা, তোমরা ক্ষমা করে দাও। তোমরা ক্ষমা না করলে আজকে এই একটা শুকনা যুবকের জন্য নবীর একজন মহান সাহাবী আজ মারা যাবে। কারণ আমরা জানি পৃথিবী উল্টে গেল, হযরত ওমর আল্লাহর আইন থেকে বের হয়ে আসবে না। আপনি চিন্তা করতে পারছেন কিভাবে তারা আল্লাহকে ভয় পাইতেন। হযরত ওমর একদিন দাঁড়াইছে, খুতবা দিতেছে। তো শুনে নেন, খুতবা দেওয়ার সময় এক যুবক দাঁড়ায় বলল, আমিরুল মুমিনিন দাঁড়ান, খুতবা পরে দেন, আগে বলেন এই নতুন জুব্বা কই পাইছে। আপনি একটু চিন্তা করেন তো, সেদিনের ইসলাম, সেদিনের আইন কত চমৎকার ছিল। ইয়া আমিরুল মুমিনিন দাঁড়ান, খুতবা পরে দিবেন, নতুন জুব্বা কোথায় পাইলেন? আমরা জানি আপনার জন্য বাইতুল মাল থেকে একটা কাপড় বরাদ্দ হয়েছে, সেই কাপড়ে আপনার জুব্বা হওয়ার কথা না। এত বড় জুব্বা কই পাইলেন? বাকি কাপড় কোথার থেকে আসছে? তো মসজিদে বসে আছেন, সবাইকে ডাক দিলেন জুমার দিনে। তো সবাই জুমার নামাজ আসছে। হযরত ওমর খুতবার আগে বললেন, মুসলমানরা, তোমরা বলো, তোমাদের হিমসের যে গভর্নর সাইদ ইবনে আমের, তিনি রাসূলের সাহাবী, তার সম্পর্কে কি তোমাদের অভিযোগ আছে? সবার সামনে লোকেরা বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, 3টে অভিযোগ আছে। বলে কি অভিযোগ? বলে 1 নম্বর, সে সকালবেলা কাজে দেরিতে আসে, জবাব দিতে বলেন। দেরিতে আসে কেন? হাজারাতে আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আবু যর গিফারির কথা বলছিলাম। ওহো, হিমসে চলে গেলাম, হিমসের কথা বলে দিয়ে যাই। তিনি বললেন, হে লোকেরা, কি অভিযোগ? লোকেরা জবাব দিল, আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর দেরিতে কেন আসে? তখন সাইদ ইবনে আমের বললেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, বিষয় গোপন রাখতে চেয়েছিলাম, কিন্তু জনগণের চাপে বলতেই হবে। আমি বাইতুল মাল থেকে যে সামান্য বেতন পাই, এই বেতনে আমার সংসার মোটেও চলে না। আমি দারিদ্রতায় চলি, আমার কাজের কোনো লোক নাই, নিজে রান্না করি, নিজে খাই, নিজের কাপড় চোপড় নিজে ধুই। একসাথে বলবেন আল্লাহু আকবার। আর আমাদের সরকারি অফিসারের বউয়ের পাওয়ার সরকারি অফিসারের চাইতে পাওয়ার বেশি। বাপরে বাপ, কত বড় পাওয়ার! না আছে, অন্য আছে, জানকে অফিসে তাছাড়া করতে পারেন নাকি দেখেন। অন 2-4টা আছে, ভাবতেছেন ফেতারটা চলে গেছে, না, অন্য আছে। খুব মনোযোগ দিবেন। হাজরাত ওমর সাইদ ইবনে আমেরকে বলেন, আমের, লোকেরা তারপরে কি অভিযোগ? বলল, হুজুর, সে সারা রাত্রিবেলা যদি তারে ডাকে সারা দেয় না, কারণটা কি? সাইদ ইবনে আমের বললেন, ইয়া আমিরুল মুমিনিন, আমি সারাদিন জনগণের কাজ করি, রাতটা আসলে আমি আমার মালিকের দরবারে সেজদায় পড়ে যাই। আমি আমার রবের কাজ করি। হুজুর, সারাদিন জনগণের কাজ করি, রাত্রিবেলা আমি আমার অরিজিনাল মালিকের কাজ করি, সারা রাত্র আল্লাহর ইবাদতে কাটাই, এই জন্য জনগণের ডাকে সাড়া দিই না হুজুর। কারণ দিনের ভাগে কাজ করার আইন, রাতের ভাগে জনগণের কাজ করার আইন আমার উপরে নাই, এই জন্য রাত্রিবেলা আমি আল্লাহর ইবাদতে কাটাইয়ে দেই। একবার জোরে বলা যাবে কে মারা হাওয়া? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে,
নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি, হ্যাঁ হ্যাঁ জবান খুলে মাশাআল্লাহ। না না আওয়াজটা দুর্বল মনে হয়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই ঈশ্বর দিবাসী হযরত ওমর বললেন, হে হিমসের জনগণ, বলো আর কি কোনো অভিযোগ আসেনি? বলে হ্যাঁ আমিরুল মুমিনিন, মাসে একটা দিন সে গভর্নর হাউসে আসে না, কারণ বলে দেন। সাইদ ইবনে আমের বলেন, হুজুর আমার একটা মাত্র জুব্বা ছাড়া আর কোনো জুব্বা নাই। আল্লাহকে কি করে ভয় করতেন আপনি একটু চিন্তা করেন তো। একজন গভর্নর, তার একটাই জুব্বা আছে। হুজুর আমার একটা জুব্বা ছাড়া আর জুব্বা নাই, আমি কাপড় চোপড় একটাই সারা মাস শেষে ওটা আমি ধৌত করি, পরিষ্কার করি, যার কারণে আমি আসতে পারি না। সাহাবী রাসূল হযরত ওমর কেঁদে ফেললেন, বলে হে হিমসের জনগণ, আল্লাহর দরবারে শুকরিয়া, আমি একজন যোগ্য গভর্নরকে তোমাদের জন্য নিযুক্ত করতে পেরেছি। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হযরত ওমর বললেন, বসে আছেন, কুসুম কুসুম আকৃতি হয়ে গেল। সাহাবীরা কাঁদে আর বলে, হে বাদীরা, তোমরা মামলা উঠাও, একটা ছেলের জন্য আজ নবীর একজন সাহাবী মারা যাবে। বাদীরা বলল, না, বাবার হত্যার ফয়সালা না নিয়ে আমরা যাব না। কিছু সময় পরে যুবকটা হাঁপাইতে হাঁপাইতে দৌড়ায় দৌড়ায় ওমরের কাঠগড়ায় মসজিদ নবীর বারান্দায় চলে আসলো। সালাম দিয়ে বলে, ইয়া আমিরাল মুমিনিন, বড্ড দেরি হয়ে গেছে, ক্ষমা করবেন, আমার অনেক দীর্ঘ পথের কারণে আমার ব্যস্ততায় দেরি হয়েছে। হুজুর আমি ফিরে আসছি, আল্লাহর বিধান মোতাবেক আপনি মৃত্যুদণ্ড দিতে পারেন। ওগো আবু যর গিফারি, সাহাবী রাসূল, 3টা দিন আপনাকে পেরেশানির মধ্যে রেখেছিলাম, আমি আমার ভাইয়ের হকগুলি মিটাইয়া ভাইয়ের সম্পদ বুঝাই দিয়ে আমি চলে আসছি, হুজুর ক্ষমা করে দেন। আপনি চিন্তা করতে পারেন, একটা ভাই তার ভাইয়ের হক মিটানোর জন্য মৃত্যুর কাঠগড়া থেকে চলে যে আবার ফিরে চলে আসে। এরা কেমন মুসলমান? এরা মুসলমান, এরা মুসলমান। এই জন্য বলছিলাম, যারা মরা মুরগি চালায় দেয়, খাসির গোশের বদলতে যে হোটেল আলা কুত্তার গোশত চালায় দেয়, মুসলমানের হিসাব আপনি পরে আসেন, সে মানুষ হয়েছে কিনা আগে সেটাই দেখেন। কথা ঠিক আছে না বাবাজি? মুসলমান তো অনেক ঊর্ধ্বের কথা। আসলামতু লিরাব্বিল আলামিন, মুসলিম তো তাকে বলে যে তার নিজের সব কিছুকে আল্লাহর জন্য সমর্পণ করে দেয়। সুবহানাল্লাহ। বাপরে, আমরা ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে ফিরে চলে যাব, অবশ্যই আল্লাহর কাছে চলে যাব। হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে ফেললেন। চিন্তা করলেন, এত বড় ভালো একটা ছেলে, এমন একটা যুবক আজকে আমার বিচারের আওতায় আজকে মারা যাবে। উনি চোখের পানি ফেলে দিয়ে কাঁদতে লাগলেন। তখনই বাদী যারা ছিল তাদের অন্তরে আল্লাহ মায়া সৃষ্টি করে দিলেন। বাদীরা ডাকতে বলেন, আমিরাল মুমিনিন, আমাদের আর বোঝার বাকি নাই, যেই ছেলেটা তার ভাইয়ের হক মিটানোর জন্য ওমরের আদালত থেকে ফিরে যে আবার মৃত্যুর কাঠগড়ায় ফিরে আসে, আমরা বুঝছি এই যুবকটা আমাদের আব্বাজানকে ইচ্ছা করে মারে নাই, ভুলবশত হয়ে গেছে। হুজুর, বাবা হত্যার মামলা আমরা উড্ড করে নিলাম, এই যুবককে ক্ষমা করে দিলাম। ওমরের আদালত যেন তারে একেবারে বেকসুর খালাস দিয়ে দেয়। বলেন আল্লাহু
সত্যের জয় আছে না নাই? হকের জয় দুনিয়াতেও আছে, কবরেও আছে। কথা ঠিক আছে না? হকের জয় দুনিয়াতেও আছে, কবরেও আছে, হাসরে আছে, ফুলসিরাতে আছে, হকের জয় আছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে হকের উপরে চলার তৌফিক দিক বলে না আমিন।